নমস্কার, নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আমি শাহিদ চক্রবর্তী আপনাদের সাথে রয়েছি। রবিবার কেন্দ্রে সরকার গঠন হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছে। যেটা দেখা গেছে যে এইবারেও 2024 লোকসভা নির্বাচনের পর সরকার গঠন হওয়াতে কেন্দ্রে বাংলার তরফ থেকে দুজন প্রতিমন্ত্রী দিলেও বাংলাকে কিন্তু কোনো পূর্ণমন্ত্রী এইবারও বিজেপি সরকার দেয়নি। 2014 সালে বিজেপি সরকার প্রথম ক্ষমতায় আসার পর থেকে 10 বছর ধরে এখনো পর্যন্ত বাংলাকে কোনো পূর্ণমন্ত্রী বিজেপি সরকার দিল না। 2019 সালে লোকসভা নির্বাচনে দেখা গেছে 18টি সিট পেয়েছিল বিজেপি বাংলার থেকে। এই লোকসভাতেও দেখা গেছে 12টি সিট পেয়েছে। তবু এতগুলো এমপি থাকা সত্ত্বেও কিন্তু একজনকেও পূর্ণমন্ত্রী হিসাবে দিল না বিজেপি। এই বিষয়টাকে বাংলার সাধারণ মানুষ কিভাবে দেখছে, আমরা কথা বলে নেবো কিছু সাধারণ মানুষের সাথে। একটা জিনিস আমি বলে শুরুতেই বলে নিই, বাংলাকে কোনো অবস্থাতে বিজেপি কোনো অবস্থাতে শুধুমাত্র ব্যবহার করা ছাড়া আর কিছুই করেনি। বিজেপি শুধু এই যে পূর্ণমন্ত্রী দিয়ে শুধু যেটা বলা হয় না, অনেকটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো, ঠিক অনেকটা দুধের সাথে ঘোলে মেটানোর মতো একটা বাংলাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে যে মানে প্রতিমন্ত্রীর আর কি। শান্তনু ঠাকুরকে দেওয়া হয় বা নিষেধ প্রামাণিককে দেওয়া হয়েছিল। একটা জিনিস হচ্ছে, বাংলা বরাবরই অবহেলিত, অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত অন্য রাজ্যের কাছে। কারণ ব্যাপারটা হচ্ছে, বাংলাকে কোনোভাবে মেনে নিতে পারে না বাংলার মেধার কাছে। বাংলার মানে একটা জিনিস সবসময় আছে, বাংলার প্রবাদ আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলা আজকে যেটা ভাবে না, সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য সেটা আগামীকাল ভাবে। অর্থাৎ বাংলার এই যে ভাবনা চিন্তাকে, বাংলার এই মেধাকে কিন্তু কোনো অবস্থাতে অন্য রাজ্য ভালোভাবে নেয় না। আমি যদি আমি আমার দিক থেকে দেখি এবং আমাদের সারা পশ্চিমবঙ্গবাসীকে আমি বলবো, এটা ভালোভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার। যেটা বিজেপি প্রত্যেকবার বড় বড় তাদের নেতারা এসে আমাদের এখানে বলে যাচ্ছে, বাংলায় এই আছে ওই আছে, বাংলা এতদিন এগিয়ে পিছিয়ে কত কিছু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু সেই শেষ বেলায় কি পাচ্ছি আমরা একটা পূর্ণমন্ত্রীও পেলাম না। তাহলে কি এটা কি বাংলাকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? এটা আমি জনসাধারণকে আমার যারা আছে পশ্চিমবঙ্গবাসীকে বলবো, এটা নিয়ে একবার ভালোভাবে ভাবতে। কেননা চিন্তা করে দেখুন যে আমরা এর আগেও যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 18টা সিট পেয়েছিল, তখনও কোনো পূর্ণমন্ত্রী দেয়নি। এবছরও সেই একই অবস্থা, 12টা সিট পেয়েছেন। এখনো পর্যন্ত আমাদের সেই ধরনের কোনো আশার একটা ভালো একটা রাস্তা আমাদের দেখালো না। বাংলার দিকে কখনো মুখ তাকিয়ে দেখেননি। ইতিপূর্বে আমি দেখেছি অটল বিহারী বাজপেয়ীর আমলে একমাত্র বাংলা থেকে পূর্ণমন্ত্রী পেয়েছিলেন তপন শিকদার মহাশয়। তারপরে জনুবাবু পেয়েছিলেন একবার, কিন্তু তারপরে বাংলায় গত 4 বছর আগে 5 বছর আগে 18টা সিট পেয়েছিলেন, তখনও কোনো পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি বাংলাকে। এবারে তো 18 জায়গায় 12টা এসছে, আশা করাটা ভুল। তবুও বাংলার বিজেপি তথা বাংলার মানুষকে উজ্জীবিত করার জন্য অন্তত তাদের উচিত ছিল একজন অন্তত পূর্ণমন্ত্রী করা, যাতে বাংলার বিজেপি কর্মী তথা বাংলার মানুষ কিছুটা আগ্রহস্বরে এই দলটার পিছনে বা এই দলের সাফল্য কামনা করে এগোতে পারে। সহকর্মী পূজা বিশ্বাসের সাথে শাহিদ চক্রবর্তী রিপোর্ট, নজরে বাংলা।